করবো মা? কি করবো? নাচছো? এই যে সুকৃত মাথায় ঢুকিয়ে দিয়েছে, এবার ও বাবা ভুরু প্লাক করবে সুতোটা দিয়ে, মুখে ঢোকাচ্ছে আবার সুতোটা। মানে এবার একটুখানি বাড়িতে মিনিমাম একটা টাইম দিতে পারে, বাড়িটা বাড়ির মতন সত্যি মনে। আমরা এখন ইকিরমিকির করছি। কি হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে 26শে জানুয়ারি, শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে। আমাদের এখানে তো চারিদিকে পতাকা উত্তোলন হয়েছে, প্লাস গান টান চলছে দেশাত্মবোধক। বেশ ভালো লাগে এই সময়টা। মনে পড়ে ছোটবেলায় স্কুলে গিয়ে কিরকম আমরা পতাকা উত্তোলন করতাম প্রজাতন্ত্র দিবসের দিন। অন্যবার আমাদের ফ্ল্যাটে পতাকা উত্তোলন হয়, এবারে হয়েছে কিনা জানি না। আর সুকৃত এত টায়ার্ড ছিল যে ওর পক্ষে মানে ওঠা পসিবল হয়নি। মানে ওর কদিন ধরে এত প্রেশার গেছে না, মানুষের ফিজিক্যাল আর মেন্টাল অবস্থা খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে। কারণ মানে 11 তারিখ থেকে কালকে 25 তারিখ অবধি ও এক বিন্দু মানে সময় পায়নি। প্রত্যেকদিন রাত 12টায় ঢুকেছে। তো আজকে রিল্যাক্সেশনের দিন, যাই না সন্ধ্যাবেলা কোথাও বেরোবো কিনা, তবে আমার মনে হয় না সুকৃতের সেই ক্ষমতা থাকবে বেরোনোর। তো বাড়িতেই এনজয় করবো। সুকৃত গেল, যাবে একটুখানি, যে গেল না যাবে, এখন গেছে বাথরুমে। আর ঝিনুক বাথরুমের সামনে গিয়ে গিয়ে বলছে হিস হিস। এখন একটু একটু কথা বলতে পারছে তো, সবকিছু বলার চেষ্টা করছে। তো সুকৃত যাবে বাজারে, সেটা হচ্ছে মেয়ের জন্য একটু মাছ টাছ কিনবে, আরো টুকটাক জিনিস কেনার আছে। মানে মোটামুটি তো বাবাই সব, বাবা যা কিনেছে সেগুলোই আমাদের শেষ হয়নি। আর আমার বাবা বাজারে যদি একবার যায় তাহলে মানে ভরে ভরে আনে। মানে সেই বাজার আমি আবার প্যাকেটে করে কিছুটা বাবা মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি যে মা বাবাদেরও হয়ে যাবে, কিন্তু বাবা অতিরিক্ত বাজার আনে। মানে সে আমরা খেয়ে শেষ করতে পারি না, দুজন আর কত খাবো। আর মা বাবা তো প্রায় 10 দিন মতন ছিল না। মামা ওটা খুলো না সোনাই, মামা বলে গোছানো জিনিস ঘেটো না। আমার মা করে না এরকম, আমার সোনা মাটা এরকম করে না, আমার সোনা মাটা এরকম করে না। তো বাবা মা তো প্রায় 10 দিনের বেশি, মানে সুকৃত জবে গেছে, মা বাবা কালকে ফিরেছে। কাল কেন কি যে সুকৃত তো বাড়িতে টাইম দিতে পারবে না মেয়েটার জন্য। মানে মেয়েটা যদি বাবাকেও না পায়, কেউ না থাকে, মানে ও শুধু আমার কাছে থাকতে থাকতে না ওর একটুখানি অস্বস্তি হয়। এই তো মা, তো ওর একটুখানি না অস্বস্তি হতে থাকে। মানে বাচ্চা মানুষ তো ওর কারোর সঙ্গ দরকার হয়, শুধু মার সঙ্গে তো সারাদিনই থাকে। সেই জন্য মা বাবাকে বলেছিলাম যে তোমরা আর 2-3 দিন থেকে যাও। সুকৃতের একটু কাজটা হালকা হলে, অফিসের কাজ তো থাকবে, কিন্তু এই যে মারাত্মক প্রেশারটা হালকা হলে তোমরা যেও। তো মা বাবা কালকে চলে গেল। তো যাই হোক, দুষ্টুমি করে না সোনামা আমার। তুমি সোনামা তো, সোনামা সব কথা শোনে। মামা আমি কিন্তু বকু দেবো না। তো যাই হোক, আমি টুকটুক করে কাজ করি। আজকে একটু কিছু রান্না করব। রান্নার দিয়ে এমনি এসেছিল, কিন্তু আমি মটনের, অল্প মটন আছে, ঝিনুকে খাইয়েছিলাম একদিন, সেটার থেকে অল্প একটু বেঁচে গেছে। তো মানে অল্প 1 পিস মাটন তো কেনা যায় না, তো কিনেছিলাম যতটুকু অল্প করে আছে, ওইটা দিয়ে দুজনের একটুখানি একবেলার মতন ঝোল মতন করে নেব। তো যাই হোক, এইরকমই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো স্টে টিউনড। করবো মা? কি করবো? নাচছো? ইয়ে মেরা ইন্ডিয়া গান হচ্ছে, তাইও নাচছে। বাবারে বাবারে, বিছনাটাকে কি করেছে বাবা আর মেয়ে মিলে। তুমি কি পড়াতে পারো নাকি? তুমি পড়াতে পারবে না বালিশের ওভার। ও এখন আমার আলমারি থেকে বালিশের ওভার বের করে এই বালিশটাতে পড়ানোর চেষ্টা করছে। তুই ছোট্ট মা আমার। বাবালে বাবালে, বালিশে ওয়াট পড়াচ্ছ? খুব ভালো হচ্ছে মা, খুব ভালো হচ্ছে সোনাই। বাবা হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। সকালবেলা উঠেই দাদার খোঁজ হয়ে গেছে। মানে আমার বাবা তো চলে গেছে। এবার সকালবেলা উঠেই খোঁজ হয়েছে, কালকে বাড়ি ফিরে খোঁজ হয়েছে। ভুলে যাচ্ছে যে চলে গেছে, অনেকদিন ছিল তো। তো সুকৃত বাজার থেকে চলে এসছে, এখন এসে পুরো ল্যাদ খেয়ে গেছে। মানে ও যে কি একটা মনে হচ্ছে যেন হয়ে গেছে জীবনে। ওই প্রচন্ড পরিশ্রম গেছে কদিন, এখন মেয়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করছে। ও বাবাকে ক্রিম মাখায়। মা তোমার ক্রিমের কৌটো কই? কই কৌটোটা? এই যে আমার বডি লোশনের কৌটো নিয়ে
ওটা শেষ হয়ে গেছে, ওর বাবাকে ক্রিম মাখাচ্ছে। মাখাও। বাবালে বাবালে, ভুরু প্লাগ করবে কেন? ভুরু প্লাগে সুতো নেই। ক্রিম মাখিয়ে দাও, ক্রিম মাখিয়ে দাও বাবাকে। আচ্ছা দেবো, সুতো দেবো, তুমি আগে বাবাকে ক্রিমটা মাখিয়ে দাও। তুমি পাগলে শাঁকো নাড়াও কেন বলো তো? আবার আমাকে ভুরু প্লাগের জন্য সুতো। হ্যাঁ, সুতোটা মুখে না ওটা বলছে। আচ্ছা তুমি ক্রিমটা মাখিয়ে দাও, আমি তারপর আনছি। এই যে সুকৃত মাথায় ঢুকিয়ে দিয়েছে, এবার ও বাবার ভুরু প্লাগ করবে সুতোটা দিয়ে, মুখে ঢোকাচ্ছে আবার সুতোটা। বাবারে 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 বাবারে, তুই ভুরু প্লাগ করছো মা? বাবা মুখেই তো রেখে দিলি সুতোটা। সুকৃতের মুখেই রেখে দিয়েছি সুতোটা। নিয়ে সুতোটা করে দে। এই যে এই যে এই যে এত সরু সুতো দিয়েছি, ও বুঝতে পারছে না। হ্যাঁ বাবারে 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 বাবারে, সুতোটা ঝুলিয়ে দিলে ভুরু প্লাগ হয়ে গেল। আমার চুটকো মামা এত পাকু বুড়ি হয়ে গেছে। সুকৃত তো ব্রেকফাস্টে রুটি খেয়েছে, কিন্তু আমার সবসময় রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি প্যানকেক বানিয়ে নিচ্ছিলাম। তো এই প্যানকেকটা আমি কিভাবে বানিয়েছি আমি অন্য আর একদিন রেসিপি দিয়ে দেবো। তো বেসিক্যালি আমি একটুখানি পরীক্ষা করছিলাম যে ঝিনুক খায় কি না, সেই জন্যই বানাচ্ছিলাম। তো আমি ভাবলাম আমিও ব্রেকফাস্টে প্যানকেক খেয়ে নিই। আমার প্রত্যেক দিন রুটি ফুটি ভালো লাগে না, খুব ভারী খাবার, একটু হালকা খাবার খেতে ভালো লাগে। তো ঝিনুককে খাওয়াবো বলে আমি পরীক্ষা করছিলাম। তো ও যে কীরকম খাবে ভগবানই জানে। প্যানকেক বানালাম এই দুটোর জন্য, এইটা তো মিষ্টি বলে খেলো না, আর এইটার জন্যই আমি আজকে পরীক্ষা করলাম যে খাই কি না, তার জন্য আমিও খেলাম। ও খাচ্ছে না, খেলা করছে, ও সব খাবে না, ওর ওই ভালো, ওটস গোলা খায় ওই ভালো। অন্য সময় লুচি তরকারি দাও না, খেয়ে নেবে। আগের দিন রুটি দিয়েছি এরকম আলু ভাজাতে মাখিয়ে খেয়ে নিয়েছে। প্যানকেক খাবে না, মিষ্টি মিষ্টি না, খেলা করছে না, ও খাবে না, নষ্ট করেছে। এই মাংসটা আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাংসটা আজকে একদম পাতলা ঝোল করব, মানে প্রেসার কুকারে একদম পাতলা ঝোল। আগের দিনের মতো কষা কষা বানাবো না। ওই যে বাটি নিয়ে চলে এসেছি বলে কাটছে। কি হলো? কি হয়েছে মা? ও মা কি হয়েছে মা? কি হয়েছে সোনা? না ওগুলো নেয় না, জেদ করো না, জেদ করো না। খাবার জিনিস নিয়ে খেলে না, খাওয়ার জিনিস নিয়ে খেলে না মা, খাওয়ার জিনিস নিয়ে খেলে না। চুপ করো, খাওয়ার জিনিস নিয়ে খেলে না। যাও তুমি একটু বাবার কাছে যাও, দেখো বাবা তো এতদিন ছিল না, যাও বাবার সঙ্গে খেলো। ওটা নিয়ে খেলে না, ওটা খেলার জিনিস নয় সোনা, খাওয়ার জিনিস নিয়ে খেলে না। আচ্ছা চলো 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 চল। এখন মিত্তিমাতে এখন কি করবে? আচ্ছা এখানে একটু রান্না করো, তোমার কত রান্না বাটি আছে, নিন ঘুমোচ্ছে ওখানে শুয়ে পড়েছে, রান্না করো। গ্যাস কই তোমার? গ্যাসটা কই? গ্যাস কই গো? গ্যাসটা কোথায় গেল? ওইখানে গ্যাস, তারাও দেখছি এই ঘরে আছে কিনা গ্যাস। গ্যাস তো এ ঘরে নেই, মাম্মার কাছে নেই। গ্যাস কোথায়? চলো দেখি গ্যাস কোথায় আছে। এই তো গ্যাস পড়ে রয়েছে, কেউ চৌকি ঘোরায় না। এই যে এদিকে আয়, এই দেখ, এই দেখো গ্যাস, এই যে গ্যাস পড়ে রয়েছে। এই যে যাও রান্না করো, তোমার কত রান্না বাটি, রান্না করো। ওই যে ওকে দাও, ওই হাঁড়ি কড়াগুলো দাও, করো রান্না করো তো একটুখানি। মা বাবাকে একটু রান্না করে খাওয়াও। আমাদের কত চা খাওয়ালে, আলমারি থেকে দেখো বালিশের ওয়ারটা বের করে এনেছে। মটনের পাতলা ঝোল বানানোর জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিইনি। তো পেঁয়াজটা একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে আদা রসুনটা ঘষে রেখেছিলাম, আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। মানে বেটে দিলে না একটু বেশি ঘন হয়ে যায়, আমি অতটা ঘন করব না। তো কুচিও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়েছি। তো গ্রেট করে দেওয়ার পরে এইটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুনের রস স্মেলটা চলে যায়।
তো এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো তাতে কি হবে, টমেটোটা গলে যাবে টাইম মতন। বায়না করছো কেন মা? ও সব কিছু টিপটপ চাই, খুব মুশকিল। বাবার সঙ্গে কিন্তু একদিনও বায়না করেনি, সুকৃতকে দেখলে বেশি করে। হ্যাঁ খাইয়েছি, আর একটু খাওয়ালে দিচ্ছি। বাবার সঙ্গে ওর আবদার আহ্লাদ সব বেশি, সুকৃতের সঙ্গে ভীষণ ওর আহ্লাদ, জানে সুকৃত ঘ্যান ঘ্যান নিতে কত বিরক্ত নেই। চল একটু জল খেয়ে আবার খেলবে মা, একটু জল খেয়ে আবার খেলবে, জল খেয়ে নাও। হ্যাঁ ওটা রান্না হোক, রান্না হোক। দেখো আমিও রান্না বসিয়ে এসছি, তুমি খেয়ে নাও। না না কিছুক্ষণ পরে হবে, খেয়ে নাও, জল খেয়ে নাও তারপরে হবে। আমিও রান্না বসিয়ে, তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। টমেটোটা গলার জন্য একটুখানি টাইম দিচ্ছিলাম, তো টমেটোটা গলে গেছে। তো টমেটোটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়োও দেবো। তো সব কিছু দিয়ে মানে আমি অল্প অল্পই দেবো, কারণ বেশি মাংসটা যেহেতু অল্প, বেশি বেশি মশলা দিলে খেতে একদম ভালো লাগবে না। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো মাংসটাকে মানে ভালো করে কষানো না হলে না, মাটনের মধ্যে মশলাগুলো না ঢুকলে একদম ভালো লাগে না। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে দিয়ে ঠিক যতটা পরিমাণ জলের দরকার, মানে আমি যতটা ঝোল রাখতে চাইবো আর কি, ঠিক ততটা জল দিয়ে আমি সিটি দিয়ে নেব। এর মধ্যে আলুও দিতে পারেন, আমি আলুটা পরে অ্যাড করেছিলাম। আলুটাকে আমি একটু হালকা ভেজে মাইক্রোওভেন একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য পরে আলুটা আমি অ্যাড করেছিলাম। তো কারণ প্রেশার কুকারে অতগুলো সিটি দিতে গিয়ে অনেক সময় গলে যায়, তো সেই জন্য আমি আলুটা এখন পরেই অ্যাড করি। আর এই ট্রিকটা না আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আলুটা আমি মাইক্রোওভেনে একটু সেদ্ধ করে নিই, তাহলে আর প্রবলেমও হয় না, আলুটা গলেও যায় না, খেতেও ভালো লাগে। তো এই করে আমি 10টা মতন সিটি দিয়ে নেবো, কারণ আমি অনেকক্ষণ ধরে কষিয়ে মাটনটাকে গলিয়ে ফেলিনি, যাতে সিটিটা বেশি করে দিতে পারি। 10টা মতন সিটি দিয়ে নেবো, তো ঝোল একদম রেডি হয়ে যাবে। আমার একটা রোগ আছে, আমি না রান্না করতে করতে 14 বার এই গ্যাসটাকে মুছতে থাকি, কারণ গ্যাসটা না মুছলেই যে ভাজাভুজি হচ্ছে, কষানো হচ্ছে, এই যে পড়তে থাকে না সব কিছু মশলাপাতি, আমার খুব গা ঘিন ঘিন করে। ওর জন্য আমি 100 বার গ্যাসটাকে মুছতে থাকি। এটা আমি যে কতবার করি, যতবার রান্না করি আমি ততবারই করি। আমি যদি 3খানা কোনো পদ রান্না করি, তো 3বার 4বার করে আমি এই গ্যাসটাকে মুছতে থাকি। যদিও পরে আবার মুছে দিই, কিন্তু তাও আমার মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে প্রথম থেকেই। সুকৃত বললো কফি খাবে, কিন্তু কফিটা শেষ হয়ে গেছে, সেই জন্য আবার নিচের দোকানে কফি আনতে যাচ্ছে, আর ঝিনুকও যাচ্ছে সঙ্গে। যাও ঘুরে এসো, বেই করে এসো। টাটা মা, টাটা। এরপর একটুখানি জল ভরে নিচ্ছিলাম। তো কফিটা সুকৃত যতক্ষণ না নিয়ে আসবে, কফিটা তো বানাতে পারবো না, তো দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছি। আর আমি খুব শর্টে কফি বানাই, মানে ওই মানে সসপ্যানের মধ্যে জল নিয়ে তারপরে কফি বানাতে গেলে অনেক টাইম লেগে যায়, যার জন্য টাইম লাগে মানে কি কিছুটা ল্যাদও বলতে পারেন। তো শর্টকাটে বানাই, আর শর্টকাটে খেতে যখন ভালো হয় আর অসুবিধা কী আছে। তো আস্তে আস্তে আমি ঝিনুকের বাটি চামচ আর আমার যেগুলো বাসনগুলো লাগবে সেগুলো একটুখানি তাড়াতাড়ি মেজে নিচ্ছি, কারণ কাজ রেখে দিলেই কাজ বাড়তে থাকবে। তো হাতে যখন সময় আছে টুকটুক করে ফেলি, কারণ এরপরেই অনেক ধরনের কাজ থাকবে, ওই করতে করতে নাহলে এই কাজগুলো পিছিয়ে যাবে আর দেরি হয়ে যাবে। তো সুকৃত কফি নিয়ে চলে এসেছে, নেসক্যাফের ছোটো কৌটোটাই এখানে পেয়েছিল, তো নিয়ে এসছে। তো এরমভাবে সুকৃত আর আমিও মাঝে মাঝে কফি খাই, বেশ ভালোই লাগে আড্ডা দিতে দিতে কফি খেতে, কারণ সারাদিন তো এত তাড়াহুড়ো চলে বলার নেই। আর এই যে দুধের যে শটটা আমি খেতে ভীষণ ভালোবাসি, আমাকে কফিতে দেওয়া হোক অন্য কিছুতে দেওয়া হোক আমি খেয়ে নেব। অনেকে হয়তো কফির মধ্যে মুখে সর পড়লে তাদের পছন্দ হয় না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মাও যার জন্য কফি যখন করে আমাকে কিন্তু এই শটটা দিয়ে দেয়। সুকৃত যে অতটা পছন্দ করে তা না, কফি অনেকেরই কফির মতন না হলে ভালো লাগে না, তবে এক একজন এক একটা পছন্দ থাকে। আমার এই শটটা খেতে ভালো লাগে বলে আমি কফি দুধ সব কিছুতে এমনিই খেয়ে নিই। এইদিকে আমার মাটনের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, মানে ঝোলটা কিন্তু বেশ পাতলা পাতলা হয়েছে, আর খেতে খুব ভাল লাগে এরকম পাতলা ঝোল।
সুকৃতের খিদে পেয়ে গেছে, ও কিন্তু এই সময় কফি খেলে কোনদিন বিস্কিট খায় না। এতদিন ব্রেকফাস্ট করার 1 ঘন্টার পর থেকে ও খাই করছে। এতদিন ব্রেকফাস্ট করছিলাম না তো ব্যস্ততার কারণে, আজকে ঘরে বসে তাহলে একদিনে সব খিদে পেয়ে গেছে, সে ভালো। এই যে আমরা এবার কফি খাচ্ছি, কতদিন বাদে আমরা একসাথে বসে কফি খাচ্ছি বলো। বাবা দাঁড়াও, চিয়ার্স। চিনিটা কি কম হয়েছে? সুকৃত মানে এবার একটুখানি বাড়িতে মিনিমাম একটা টাইম দিতে পারে, বাড়িটা বাড়ির মতন সত্যি মনে হচ্ছে, মানে আমাদের মনে হচ্ছে নর্মাল রুটিন ফিরে এসছে বলো কালকে সন্ধ্যের থেকে। হ্যাঁ কি বিরক্তিকর লাগছিল, বিরক্তি লাগছিল না মানে যাই হোক, ঘরের লোক ঘরে না থাকলে যা হয়, মা বাবা ছিল আনন্দেই ছিলাম, সেটা কোনো ব্যাপার না। ঝিনুকা বেশ মজাতে ছিল, আজকেই বরং ঘ্যান ঘ্যান করছে, কিন্তু মানে যা হয় যেটা আমাদের নর্মাল রুটিন। ও বরং পরশুদিন বলছিল রোববার সন্ধ্যেবেলা বেরোবো, কালকে যাবে, কিন্তু আমি ওকে বললাম যে রোববার সন্ধ্যেবেলা তুমি বেরোতে পারবে না, ছেড়ে দেবো। ওরে বাবালে, ডাইনিংটার অবস্থা দেখো কি অবস্থা। ও ঠিক আছে, খেলবে, খেলাধুলা করবে। কি হয়েছে বলছে দেখো। সন্ধে হয়ে গেছে, আমি তো মানে তারপরে আর কোনো সেরকমভাবে ব্লগ করিনি, কারণ আজকে মানে সুকৃত তো ডেড টায়ার্ড। আমরা ঘুমিয়েছি কতক্ষণ, 4:30 থেকে 7টা অবধি ঘুমিয়েছি, ঝিনুকও ঘুমিয়েছে, ঝিনুক তো 4টের থেকে ঘুমিয়েছে। তো এখন আমরা বসে চা খাচ্ছি, একটুখানি গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে, মানে কতদিন বাদে কি ভালো লাগছে একটুখানি বসে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারলে না খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। মানে একটা ভালো লাগে, খুব একটা মানে পজিটিভ ফিলিংস আসে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। আমাদের সঙ্গে কিন্তু ঝিনুকও খাচ্ছে, বিক্কু টোস্ট বিস্কুট খেয়ে নিচ্ছে চিবিয়ে চিবিয়ে। তুই টোস্ট বিস্কুট খাচ্ছ মা? আচ্ছা খাও। আর এই যে সুকৃত, কি ব্যাপার? চা খাচ্ছে, আমি আজকে দুধ চা খাচ্ছি। ঝিনুক আমাকে বলছে ফোনে ব্লগ করতে, ও চা খাচ্ছে সেটা ব্লগ করতে হবে। কি কি করবো মা? ফোনে ব্লগ করতে বলছে বুঝলে। আর তুমি ফোনের মধ্যে ঢুকে বসে থাকো। আরাম ক্লাবে তো করতে বললে, কি রে ভাই? তা করো, সেটা বাদে সবই করছো। কত ব্যস্ততা দেখো বুড়িটার কত ব্যস্ততা একবার দেখো, খুব ব্যস্ত। চুল টুল খুলে, আচ্ছা করো। চুলটার কি অবস্থা করেছে, মা একটুখানি ফেসিয়াল করে দাও। ওটা আবার কি হচ্ছে? ওটা কি হচ্ছে? হ্যাঁ কি ওটা কি বুঝতে পারছি না কি বলছো। একটু ভালো করে ক্রিম মাখি দাও, দুটো হাত দিয়ে বাবালি টাচই করছে না, তো বদমালি ছোট হাতে টাচ করলে কি আরাম লাগে না? কিন্তু করছেই না। পড়বি বসো মা, বসো, বমাইশি করো না কিন্তু মামা। আমরা এখন ইকিরমিকির করছি। কাটা মজুমদার ধেলো দামোদর, কি হলো? হাড়ি কুড়ি বোঝাই করা, এই না দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি। চাল কুড়তে হলো বেলা, ভাত খাইনি দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি, কোদাল হলো বউকে যেতে হবে খ্যাঁকশিয়ালের মাথা। আমাকে দিচ্ছ কেন? ওকে ওর দুটো হাত আছে, তার মানে তো একটা হেরে গেল না। এটা যে আগে সবার আগে বন্ধ হবে সে জিতবে। মাথা, হাত বন্ধ করো, হাত বন্ধ করো, আঙুলটা বন্ধ করো, এরম করে দাও। বাবা করেছে দেখো, ও বুঝতে পারে না এখন এটা। আবার ইকির মিকির চামচিকির চামে কাটা মজুমদার ধেলো দামোদরের হাড়ি কুড়ি। ঠিক তুমি ঠিক ওয়েতে করো, উল্টো পাল্টা করে দেবে না। কি হলো? ও তো চিন্তায় পড়ে গেলি কেন তুই? আবার আইআইটি দিয়ে কর, বাবাকে বল আইআইটি দিয়ে করো, ওকে আইআইটি দিয়ে যা। আমাকে পাগল বানিয়ে যা আইআইটি দিয়ে করে। বইটা কই? বইটা যাই না, বইটা কোথায়? তুই ফেলেছিস, কোথায় রেখেছিস দেখ। ও হচ্ছে সুকৃতের কোলে থাকবে সেই নিয়ে বায়না। আমরা বসেছি এখন একটু খেলতে। এই রেস্টুরেন্টটা পেয়েছিলে? হ্যাঁ
ঝিনুকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঝিনুক বুবাকে খাওয়াচ্ছে। কি সুন্দর করে খাওয়াচ্ছে আমার মাটা। আমাকেও খাওয়াবে? কি ভালো রান্না হয়েছে মা, তুই বুবাকেই খাওয়া মা। বুবা খায়নি, বুবা খিদে পেয়েছে তো, বুবার খিদে পেয়েছে মামা, বুবাকে খাইয়ে দাও। বুবাকে কি খাওয়াচ্ছ মা? ভাত খাওয়াচ্ছ? ডিম খাচ্ছ? ভাত খাচ্ছ? ম্যাম মানে কি বলো তো? মাছ। ভাত, ডিম আর মাছ খাচ্ছ? বাবা বাবা বাবা। কে রান্না করলো? কে রান্না করেছে? না, রান্নাটা কে করলো? বাবা রান্না করলো? আচ্ছা, খুব ভালো রান্না হয়েছে তো। বুবা দাদা রান্না করলো? আচ্ছা, কিছু বাবা রান্না করলো? দাদা রান্না করলো? আগে তুমি ডিসাইড করে নাও কে রান্না করলো। দাদা, দাদা তো বাড়িতে মা। ঝিনুককে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, সুকৃত একটুখানি বাথরুম গেছে, বাথরুম থেকে ও বললে আমি শুতে চলে যাবো, আমি এবার শুতে চলে যাব। তো আজকে অনেক দিন বাদে একসঙ্গে অনেকটা টাইম আমরা তিনজনে কাটালাম, বেশ ভালো লাগলো। মানে অনেক দিন বাদে একটুখানি মনটা মানে খুব ভাল লাগছিল। আসলে কি হচ্ছিল, এতদিন ও ছিল না তো, মানে এতদিন বাড়িতে ভালো করে টাইম দিতে পারেনি। প্রথমত ছিল না, তারপরে আসার পরেও বাড়িতে টাইম দিতে পারেনি সেরমভাবে, যার জন্য একটা কি সাফোকেটিং লাগছিল, বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না। তো যাই হোক, তো এবার একটুখানি ঘুমোতে চলে যাব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।